দেখো বন্ধুরা, যে মাটনটা কষা করছিলাম এই এরকম হয়েছে। এরকম কষা কষা একদম অনেকক্ষণ টাইম লাগলো, কেন একটু কষা করতে একটু টাইমটা লাগেই, মাংসটাও সেদ্ধ হয়। তো আচ্ছা, দইটা আমি মাঝে যখন একটু জলটা শুকিয়েছিল তখনই আমি টক দইটা দিয়ে দিয়েছিলাম, ওইটুকু ক্লিপিংসের জন্য আর আমি ভিডিও করিনি। তো তখনই দইটা দিয়ে দেবে, যখন দেখবে প্রথম যে মশলার জলটা বেরোয়, যেটা শুকিয়ে যাবে তখনই দইটা দেবে। দইটা দেওয়াতে দেখবে একদম আবার জল ছেড়ে দিচ্ছে। আর একটা কথা বলছি, আমি কিন্তু মাটনে একটা ফোঁটা জল দিইনি, যা মশলার জল আর যা হচ্ছে দইয়ের থেকে জল বেরিয়েছে সেটাই ওতেই আমার সেদ্ধটা হয়ে গেছে। তো আমি কিন্তু মাংসে যখন না দিই, কষা করি, তখন আমি একটা ফোঁটা জল দিই না। তো দেখে নিয়েছো, তোমরাও এরকমভাবে চেষ্টা করো, একটুও জল দেবে না। হ্যাঁ, একটু সময় লাগে, মাটন করতে আমার খুব সময় লাগে, অন্তত 1.5 ঘন্টা কড়াইতে করলে। আর যদি আমি এখন কুকার অ্যাপ্লাই করতাম, কুকারে করলে কিন্তু আমার তাড়াতাড়ি হতো, কিন্তু কুকারে মাংসর টেস্টটা অত ভালো লাগে না যা কড়াইতে করলে লাগে। তো তোমরাও চেষ্টা করো কড়াইতে এইভাবে একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে করতে, দেখবে খুব ভালো হবে। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।